অমর একুশে বইমেলার প্রথম দিন কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে অনেকটাই গুছিয়ে উঠেছে। দুয়ার খুলে দেওয়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বইমেলার শুরুর দিকে লেখকদের উপস্থিতি কম থাকলেও ক্রেতা দর্শনার্থীর ভিড় দেখা গেছে। অনেকেই দেখার পাশাপাশি পছন্দের বইয়ের তালিকা করছেন। কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। এ শহর একদিন কবিতার হবে, সাহিত্য গদ্য পদ্য চর্চায় ব্যস্ত থাকবে মানুষ, এমন স্বপ্ন দেখেন জাদুর শহরের অনেক স্বপ্নবাজ তরুণ তরুণী। কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি, অনুভব করতে পারি। একমাত্র আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কবিতা বসবাস করুক। মেলায় সব বয়সী মানুষের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। পছন্দের লেখকের বই খুঁজে ফিরছেন তারা। কবিতার মধ্যে হচ্ছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। তারপর যদি উপন্যাসের কথা বলেন তাহলে হচ্ছে অনেকে প্রিয় আছেন, তার মধ্যে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার খুব পছন্দের। আর বিদেশি লেখকদের মধ্যে অনেকে আছেন, আগাথা ক্রিস্টি, তারপর জেমস রলিন্স, অনেকেই পছন্দের লেখক। একাধিক অন্যরকম স্টল দেওয়া হয়েছে জুলাই বিপ্লব নিয়ে, তারপর হচ্ছে ৩৬ জুলাই, নানান এই যে কিছুদিন আগে যে একটা আন্দোলন হলো সব কিছু তুলে ধরা হয়েছে। বিক্রেতারা বলছেন মেলার প্রথম দুদিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় ভালো, তবে বই বিক্রি কম। আজকে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে ৩টার পর থেকেই বেশ ভালো দর্শনার্থী আছে। হ্যাঁ, বেচাকেনা হয়তো শুরুতে একটু কম থাকবে, তবে আমরা আশা করি যে বেচাকেনাটা বাড়বে। যেহেতু একটা সরকার চেঞ্জ হয়েছে আর একটা সরকার আসছে, সেহেতু আমাদের আশাবাদী যে মেলাটা এবার আরো ভালো হবে, ভালো বেচাকেনা হবে, জমজমাট হবে। জুলাই গণঅভ্যুত্থানের থিমকে ঘিরে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ, এসেছে একাধিক বইও। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।